বিশ্বাস আর অবিশ্বাস এই দুইয়ের মাঝখানে ঝুলে আছে আমাদের জীবন। কিন্তু যদি এক লহমায় আপনার দেখা, আপনার শোনা, আপনার বিশ্বাস করার সব কিছু মিথ্যা হয়ে যায়, যদি ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠা কোনো দৃশ্য আপনার শত বছরের সম্মানকে তাসের ঘরের মতো ভেঙে দেয়, আজ যে গল্পটি বলবো তা শুধু একটি মায়ের সম্মান হারানোর গল্প নয়, এটি আধুনিক প্রযুক্তির ছদ্মবেশে আসা এক নতুন অভিশাপের গল্প। এই গল্পে প্রমাণ হবে চোখের দেখাও কখনো কখনো সবচেয়ে বড় ভুল হতে পারে। প্রস্তুত হন ২১ শতকের সবচেয়ে ভয়ঙ্কর সামাজিক ষড়যন্ত্রের সাক্ষী হতে। অনির্বাণ সরকারের জগৎটা ছিল ছোট, কিন্তু শান্তিতে ভরা। তার মা লাবণ্য দেবী, বয়স ৫০-এর কাছাকাছি। ছোটবেলার বাবাকে হারানোর পর লাবণ্য নিজের হাতেই অনির্বাণকে বড় করেছেন। লাবণ্য দেবী শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন তাদের ছোট শহরের একটি প্রতিষ্ঠান। সমাজসেবা, দুস্থদের সাহায্য, পাড়ার যে কোনো পারিবারিক বিবাদে মধ্যস্থতা, সব কিছুতেই তার সিদ্ধান্ত ছিল শেষ কথা। তার সাদা শাড়ি, হাসি মুখ আর শান্ত চোখ যেন সততার, মাতৃত্বের প্রতীক। অনির্বাণ তার মায়ের এই সামাজিক মর্যাদা নিয়ে গর্বিত ছিল। সে কলকাতার একটি তথ্য প্রযুক্তি সংস্থায় ভালো বেতনে কাজ করে, কিন্তু প্রতি সপ্তাহে মায়ের কাছে ফেরে। মায়ের এই সম্মান, এই নির্ভরতা, এটাই ছিল অনির্বাণের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। লাবণ্য দেবীর জীবন ছিল অত্যন্ত গোছানো। সকালে মন্দিরে যাওয়া, দুপুরে গরিব মেয়েদের সেলাই শেখানো এবং সন্ধ্যায় গ্রামের পাঠশালায় গল্প বলা। শহরের মানুষজন তাকে দিদি বা মা বলে ডাকত। এই সম্মান অর্জন করতে তিনি তিল তিল করে ২০টা বছর ব্যয় করেছেন। লাবণ্য দেবীর এই প্রতিপত্তি হয়তো অনেকের চোখ টাটিয়েছিল, বিশেষ করে স্থানীয় প্রভাবশালী নেতা শশাঙ্ক রায়। শশাঙ্ক রায় বরাবরই চেষ্টা করতেন যে কোনো নির্বাচনে বা সামাজিক অনুষ্ঠানে লাবণ্য দেবীর প্রভাব কমাতে, কিন্তু ব্যর্থ হতেন। লাবণ্য দেবীর স্বচ্ছ ভাবমূর্তি ছিল শশাঙ্ক রায়ের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পথে প্রধান কাঁটা। একদিন সন্ধ্যায় অনির্বাণ যখন তার অফিসের কাজ শেষ করে ল্যাপটপে ফেসবুক স্ক্রল করছিল, তখন একটি অপরিচিত প্রোফাইল থেকে আসা একটি মেসেজ তার চোখে পড়ল। মেসেজে শুধু একটি লিঙ্ক এবং একটি বাক্য লেখা, সত্যিটা জানো অনির্বাণ, তোমার মা যা নয় তা হয়ে গেছেন। প্রথমে অনির্বাণ পাত্তা দেয়নি, হয়তো কোনো স্প্যাম বা দুষ্টুমি। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে এসে দেখল তাদের বাড়ির সামনে পাড়ার কিছু লোক জটলা করছে। তাদের চোখে এক অদ্ভুত মিশ্রণ, কৌতূহল, ঘৃণা এবং করুণা। কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে। অনির্বাণ দ্রুত নিচে নেমে আসতেই প্রতিবেশী সুধীর কাকা তাকে আড়াল করে ডেকে নিয়ে গেলেন। কি হয়েছে সুধীর কাকা, সবাই এভাবে তাকাচ্ছে কেন? অনির্বাণ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে। সুধীর কাকা মাথা নিচু করে বললেন, অনির্বাণ, একটা খারাপ খবর আছে। কাল রাত থেকে একটা ভিডিও তোমার মায়ের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনির্বাণ যেন মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। তার মা লাবণ্য দেবী? অসম্ভব! সে দ্রুত বাড়িতে এসে ল্যাপটপ খুলল। সুধীর কাকার পাঠানোর লিঙ্কে ক্লিক করতেই তার চোখ কপালে উঠল। স্ক্রিনে যে দৃশ্যটি ভেসে উঠল তা তার কাছে দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ছিল। ভিডিওটি ছিল একটি পুরনো, কিছুটা অন্ধকার ঘরে ধারণ করা। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লাবণ্য দেবী, তার পরনে পরিচিত সাদা শাড়ি। কিন্তু তার আচরণ, মুখের ভাষা এবং অঙ্গভঙ্গি কোনোটাই লাবণ্য দেবীর মতো নয়। ভিডিওতে তিনি এক অপরিচিত পুরুষের সঙ্গে আপত্তিকর ভঙ্গিতে কথা বলছেন এবং টাকার লেনদেন করছেন। ভিডিওটির কোয়ালিটি সামান্য খারাপ হলেও লাবণ্য দেবীর মুখ, কণ্ঠস্বর সবকিছুই অত্যন্ত স্পষ্ট। ভিডিওর ক্যাপশনে লেখা, সমাজসেবী লাবণ্য দেবীর আসল রূপ, টাকার বিনিময়ে যা খুশি করতে পারেন। অনির্বাণের সমস্ত শরীর অবশ হয়ে গেল। এটি মিথ্যা, এটি হতেই পারে না। কিন্তু তার নিজের চোখ যা দেখছে তা কিভাবে অবিশ্বাস করবে? তার মন চিৎকার করে বলছে এটা নকল, কিন্তু তার মস্তিষ্ক কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। ভিডিওটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার শেয়ার হয়েছে, কমেন্টের বন্যা বইছে। প্রতিটি কমেন্ট বিষাক্ত, প্রতিটি শব্দ ছুরির মতো। আমরা এতদিন ভুল মানুষকে সম্মান করেছি, এরাই সমাজের মুখোশধারী। ছি, লজ্জায় মাথা হেট হয়ে গেল। এদিকে লাবণ্য দেবী তখনও এসবের কিছুই জানেন না। তিনি প্রতিদিনের মতো মন্দিরে গেছেন। অনির্বাণ দ্রুত মাকে ফোন করে বাড়ি ফিরতে বলল। মা বাড়ি ফিরতেই অনির্বাণ তাকে ল্যাপটপের সামনে নিয়ে গেল। ভিডিওটি দেখার পর লাবণ্য দেবীর মুখ থেকে কোনো শব্দ বের হল না।
চোখের কোণ বেয়ে শুধু 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি শুধু ফিসফিস করে বললেন, আমি তো কখনো কোনো খারাপ কাজ করিনি বাবা। সেই মুহূর্ত থেকে তাদের জীবনে অন্ধকার নেমে এলো। লাবণ্যদেবী সমাজসেবার সমস্ত কাজ বন্ধ করে দিলেন। দরজা জানালা বন্ধ। যে ফোনগুলি এতদিন মানুষের সাহায্যের জন্য বাজত, সেই ফোনগুলি এখন কলঙ্ক আর ঘৃণার বার্তা বয়ে আনছে। পাড়ার মহিলারা, যারা লাবণ্যদেবীর কাছে পরামর্শ নিতে আসতেন, তারা এখন রাস্তায় দেখলে মুখ ঘুরিয়ে নেন। বাজারে গেলে দোকানিরা আর চোখে তাকায়, যেন লাবণ্যদেবী এক ভয়ঙ্কর সংক্রামক রোগ বহন করছেন। এদিকে শশাঙ্ক রায়ের লোকজন এবার সক্রিয় হল। তারা প্রতিটি কমেন্টের নিচে আরও খারাপ কথা ছড়িয়ে দিতে শুরু করল। শশাঙ্ক রায় প্রকাশ্যে বিবৃতি দিলেন যে এটাই সমাজের দুর্নীতি, আমরা এ বিষয়ে তদন্ত দাবি করছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে অনির্বাণ তার অফিসের সহকর্মীদের কাছ থেকেও সন্দেহের দৃষ্টি পেতে শুরু করল। অনির্বাণ উপলব্ধি করল, এই যুদ্ধ কেবল তার মায়ের সম্মান রক্ষার যুদ্ধ নয়, এটি প্রমাণ করার যুদ্ধ যে ডিজিটাল জগতে যা কিছু দেখা যায় তাই সত্য নয়। অনির্বাণ একজন আইটি বিশেষজ্ঞ। সে তার সমস্ত রাগ ও হতাশাকে একত্রিত করে সত্যের সন্ধানে নামল। সে নিশ্চিত ছিল ভিডিওটি নকল, কিন্তু কিভাবে? ভিডিওর প্রতিটি ফ্রেমে মায়ের মুখ, প্রতিটি উচ্চারণে মায়ের কণ্ঠস্বর। সাধারণ এডিটিং দিয়ে এত নিখুঁত কাজ করা অসম্ভব। সে প্রথমে ভিডিওটির মেটাডেটা পরীক্ষা করল। তাতে দেখা গেল ভিডিওটি একটি পুরনো দিনের ক্যামেরায় রেকর্ড করা, কিন্তু সেই মেটাডেটা সহজেই নকল করা যায়। এরপর সে মনোযোগ দিল লাবণ্যদেবীর মুখের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটেলসে। সে দিনের পর দিন ভিডিওটির ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করতে লাগল। তার অভিজ্ঞ চোখ খুঁজছিল মানুষের চোখ এড়িয়ে যাওয়া অস্বাভাবিকতা। দীর্ঘ 1 সপ্তাহ অনির্বাণ নাওয়া খাওয়া ভুলে গেল। এই সময়টায় তার মা লাবণ্যদেবী যেন এক জীবন্ত প্রতিমা। তিনি কোনো অভিযোগ করছেন না, কারো কাছে যাচ্ছেন না, শুধু নীরব অশ্রু ফেলছেন আর অনির্বাণকে দেখছেন। মায়ের সেই নীরবতা অনির্বাণকে আরও শক্তি জোগাল। অনির্বাণ তার গবেষণা চালিয়ে যেতে লাগল। সে ভিডিওটির লাইটিং, ছায়া এবং মুখের পেশির গতিবিধি পরীক্ষা করার জন্য বেশ কিছু ওপেন সোর্স ডিপফেক ডিটেকশন টুল ব্যবহার করল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো টুলই নিশ্চিতভাবে বলতে পারল না যে এটি ডিপফেক। হতাশ হয়ে সে একদিন ভিডিওটি স্লো মোশনে দেখছিল। ঠিক সেই সময় একটি ফ্রেমে তার দৃষ্টি আটকে গেল। লাবণ্যদেবীর বাম কানের লতিতে একটি ছোট্ট তিল আছে, যা তিনি সবসময় আঁচলের আড়ালে রাখতেন, কিন্তু ভিডিওতে সেই তিলটি নেই। এরপর সে দ্রুত ভিডিওর কণ্ঠস্বর বিশ্লেষণ করতে শুরু করল। সে মায়ের পুরনো রেকর্ড করা অডিওর সঙ্গে ভিডিওর অডিও মেলাতে গিয়ে দেখল ভিডিওর কণ্ঠস্বরে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সামান্য অস্বাভাবিকতা আছে, যা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। অনির্বাণের মনে এবার কিছুটা আলোর ঝলকানি এলো। সে বুঝতে পারল এটি সাধারণ ডিপফেক নয়, এটি একটি উন্নত জেনারেটিভ এআই মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেখানে এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল লাবণ্যদেবীর শত শত ছবি ও রেকর্ডেড ভয়েস দিয়ে। এটি তৈরি করেছে এমন কেউ যার হাতে শুধুমাত্র অর্থ নয়, উন্নত প্রযুক্তি এবং লাবণ্যদেবীর ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস ছিল। এবার অনির্বাণ তার সন্দেহ শশাঙ্ক রায়ের দিকে ঘোরাল। শশাঙ্ক রায়ের ছেলে সম্প্রতি বিদেশে একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে এআই এবং ডেটা সায়েন্সে ডিগ্রি নিয়ে ফিরেছে। অনির্বাণ জানতে পারল শশাঙ্ক রায়ের সেই ছেলে কিছুদিন আগে একটি বিতর্কিত আইটি কোম্পানির সঙ্গে একটি গোপন চুক্তি করেছে। সেই কোম্পানিটি এই ধরনের ডিজিটাল ফোরেন্সিক কাজ করে থাকে। অনির্বাণ গোপনে শশাঙ্ক রায়ের ছেলের কম্পিউটারে থাকা একটি ক্লাউড সার্ভার হ্যাক করার চেষ্টা করল। অনির্বাণ সারারাত ধরে কাজ করে শশাঙ্ক রায়ের ছেলের কম্পিউটারের ব্যাকআপ ক্লাউড ড্রাইভের অ্যাক্সেস পেল এবং সেখানে একটি এনক্রিপ্টেড ফোল্ডার খুঁজে পেল, যার নাম ছিল লাবণ্য প্রজেক্ট। যখন সে ফোল্ডারটি ডিক্রিপ্ট করতে সফল হল, তখন তার সামনে বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। সেখানে শুধু ভাইরাল হওয়া ভিডিওটির মূল এআই রেন্ডারিং ফাইল, তার স্ক্রিপ্ট এবং শশাঙ্ক রায়ের ছেলের সঙ্গে সেই আইটি কোম্পানির কথোপকথনের প্রমাণই ছিল না, বরং সেখানে লাবণ্যদেবীর শত শত ব্যক্তিগত ছবি, বিভিন্ন সময়ের ছোট ছোট অডিও ক্লিপ এবং তার কানের তিলটি সরিয়ে ফেলার জন্য লেখা কোডও সংরক্ষিত ছিল। অর্থাৎ শশাঙ্ক রায়ের ছেলে
বাবার রাজনৈতিক প্রতিপত্তি বাড়ানোর জন্য লাবণ্য দেবীর সম্মানহানির ষড়যন্ত্র করেছিল এবং একটি অত্যাধুনিক জেনারেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্ক মডেল ব্যবহার করে এমন একটি নিখুঁত ডিপফেক ভিডিও তৈরি করেছিল যেখানে শুধুমাত্র কণ্ঠস্বর এবং মুখের অভিব্যক্তি নকল করা হয়নি, বরং লাবণ্য দেবীর একটি অত্যন্ত ব্যক্তিগত শারীরিক বৈশিষ্ট্য, কানের তিল, মুছে ফেলে এটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে এই ভিডিওটি অনেক দিন আগে অন্য কোনো ক্যামেরা দিয়ে তোলা। প্রমাণ হাতে নিয়ে অনির্বাণ আর দেরি করল না। সে পরের দিন সকালে একটি সাংবাদিক সম্মেলন ডাকল। সমস্ত টিভি চ্যানেল, স্থানীয় সংবাদ মাধ্যম এবং শশাঙ্ক রায়ের লোকজন সেখানে উপস্থিত ছিল। শশাঙ্ক রায় হাসি মুখে সেখানে এলেন, ভেবেছিলেন অনির্বাণ হয়তো ক্ষমা চাইবে বা দুর্বলতা দেখাবে। অনির্বাণ সরাসরি তার ল্যাপটপটি প্রজেক্টরে যুক্ত করল। প্রথমে সে ভাইরাল হওয়া ভিডিওটি চালাল, এরপর সে তার সংগ্রহ করা ফরেন্সিক রিপোর্ট এবং এআই রেন্ডারিং ফাইলটি প্রদর্শন করল। সে স্পষ্টভাবে ব্যাখ্যা করল কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাবণ্য দেবীর মুখ, চোখ ও কণ্ঠস্বর নকল করা হয়েছে। যখন সে কানের তিলের বিষয়টি প্রমাণসহ দেখাল, তখন সকলের চোখ কপালে উঠল। অবশেষে সে শশাঙ্ক রায়ের ছেলের চ্যাটলগ এবং লাবণ্য প্রজেক্টের সমস্ত তথ্য সামনে আনল। ভিডিওটি নকল এই সত্য সামনে আসার পর সেখানে থাকা সাংবাদিকরা নড়ে চড়ে বসলেন। শশাঙ্ক রায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মুহূর্তের মধ্যে ঘৃণা ও কলঙ্কের পরিবেশ পাল্টে গেল সহানুভূতি এবং ক্ষোভে। মানুষ বুঝতে পারল তারা কত বড় ভুল করেছে। পুলিশ সঙ্গে সঙ্গে শশাঙ্ক রায়ের ছেলেকে গ্রেপ্তার করল। সমাজে লাবণ্য দেবীর সম্মান কেবল ফিরে এলো না, তা আরও 1000 গুণ বেড়ে গেল। শহরের মানুষজন এসে লাবণ্য দেবীর কাছে ক্ষমা চাইল। তারা বলল তারা প্রযুক্তির এই নতুন প্রতারণার স্বরূপ বুঝতে পারেনি। লাবণ্য দেবী তার ছেলেকে জড়িয়ে ধরলেন। তার চোখে এবার অশ্রু ছিল, কিন্তু তা দুঃখের নয়, ছিল ভালোবাসার আর গর্বের। তিনি আবার তার সমাজসেবার কাজ শুরু করলেন, তবে এবার একটি নতুন বার্তা নিয়ে। চোখ বন্ধ করে কিছু বিশ্বাস করবেন না, যাচাই করুন, কারণ প্রযুক্তি এখন শুধু আশীর্বাদ নয়, এটি সবচেয়ে বিপজ্জনক অস্ত্রও হতে পারে। অনির্বাণ তার মায়ের সম্মান ফিরিয়ে আনল, কিন্তু তার সঙ্গে সমাজের সামনে রেখে গেল এক কঠিন প্রশ্ন: আমরা কি প্রযুক্তির দাস হচ্ছি, নাকি মনিব? দর্শক, গল্পটি শুনে যদি আপনারও মনে হয় যে আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে ডিজিটাল পর্দা আমাদের বাস্তবতা পাল্টে দিতে পারে, তবে আমাদের এই প্রয়াস সফল। সমাজে লুকিয়ে থাকা এমন অন্ধকার দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ। আমাদের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেটেলার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন, কারণ আপনার সহযোগিতা ছাড়া এমন গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারব না। দেখা হবে পরের গল্পে নতুন কোনো সত্যের সন্ধানে। ধন্যবাদ।